ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। একদিকে চলছে তার সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া, আর অন্যদিকে তার উপর হামলা চালানো ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি। এরই মধ্যে সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে সরকার। তবে নানা অনুসন্ধানে জানা গেছে সন্দেহভাজন ব্যক্তি আগে থেকেই বহু অপরাধের সাথে যুক্ত এবং গ্রেপ্তারও হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে আসেন। যেসব আইনজীবী তার জামিন করিয়েছেন তাদেরও নাম পাওয়া গেছে। অনলাইন পোর্টাল দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে জানানো হয়, ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের জামিন আবেদনকারী দুইজন আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে আদালতের নথিতে। তাদের মধ্যে একজনের নাম নথিতে লেখা হয়েছে কায়সার কামাল অ্যাডভোকেট। এই আইনজীবীর পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ দাবি করছেন কায়সার কামাল হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ইংরেজিতে যার নামের বানান মোহাম্মদ কায়সার কামাল। আবার কেউ কেউ দাবি করছেন আদালতের জামিন আদেশের নথিতে থাকা কায়সার কামাল অ্যাডভোকেট এবং বিএনপি নেতা ব্যারিস্টার এমডি কায়সার কামাল ভিন্ন দুই ব্যক্তি। তবে দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মেম্বার্স ডিরেক্টরিতে সার্চ দিয়ে কায়সার কামাল নামে কোনো আইনজীবীর নাম পায়নি। কায়সার লিখে সার্চ করলে মোট ৮ জন আইনজীবীর নাম আসে যাদের নামে শেষে কামাল নেই। তবে কায়সার লিখে সার্চ করলে ৪ জনের নাম আসে যাদের মধ্যে একজনের নামে শেষে কামাল আছে। পূর্ণাঙ্গ নাম এমডি কায়সার কামাল। এই নামের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ছবিও দেয়া রয়েছে। অর্থাৎ কায়সার কামাল অ্যাডভোকেট বা অ্যাডভোকেট কায়সার কামাল বানানে কোনো আইনজীবীর নাম বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি। অর্থাৎ উভয় বানান দিয়ে সার্চ করলে কামাল যুক্ত একজন কায়সারকে পাওয়া যায়, যিনি বিএনপি নেতা। এ বিষয়ে বিএনপি নেতা কায়সার কামালের নম্বরে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্টের ৩ জন আইনজীবীর সাথে কথা বলে জানার চেষ্টা করেছে যে বিএনপি নেতা কায়সার কামাল ছাড়া একই নামের কোনো আইনজীবীর কথা তাদের জানা আছে কিনা। তারা এমন কাউকে চেনেন না বলে জানিয়েছেন। জানা যায়, ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এরপর ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস.কে তাহসিন আলী ৬ মাসের জামিনাদেশ দেন। এরপর চলতি বছরের ১২ই আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ। আদালতের নথিতে দেখা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে ১৯ ফেব্রুয়ারিতে সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।